সরাসরি প্রাসঙ্গিক এবং সংগঠিত। ব্যক্তিত্বের বিকাশ, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকরণ চর্চা করা এবং যে কোনো অন্যায় অন্যায্যতার বিরুদ্ধে একটি সাংগঠনিক ব্যবস্থা আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করা এবং এই প্রত্যেকটি কাজ ডাকসুর মাধ্যমে করা সম্ভব। অর্থাৎ ডাকসুকে যদি আমরা সক্রিয় করতে পারি, আমাদের গণঅভ্যুত্থানের প্রতিও একরকম সম্ভাবনা জানা। এবং তৃতীয় যে কারণে আমরা গুরুত্বপূর্ণ মনে করি এই নির্বাচনটি, যে এটি আমাদের সবাইকে একসাথে করছে। বিভিন্ন অংশীজনদেরকে গত এই 11 মাস ধরে আমরা আমাদের মধ্যে অনেক রকম মতদ্বন্দ্বতা, মত পার্থক্য থাকা সত্ত্বেও কিছু কমন পয়েন্টে আমরা একসাথে রয়েছি, সেটি হচ্ছে ডাকসুকে কেন্দ্র করে আমাদের একরকম একটা বৃহত্তর সংযোগ তৈরি হয়েছে। প্রস্তুতি সর্বাত্মক এবং বিস্তারিত পর্যায়ে নেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলার ব্যাপারটি দেখবার জন্য আমরা বিভিন্ন পরিসরে আমাদের অংশীদারদের সাথে আলাপ করেছি। আজকেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন উপদেষ্টার নেতৃত্বে অপর গুরুত্বপূর্ণ উপদেষ্টাও ছিলেন, বিভিন্ন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর তারাও ছিলেন। আমরা একসাথে মিলে এই ধরনের যতদূর সম্ভব নিখুঁতভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করার পরিকল্পনা সাজানো যায় চেষ্টা করেছি। কিন্তু মূল যে বিষয়টি মনে রাখতে হবে যে এটি শেষ বিচারে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আয়োজন। যদিও এর জাতীয় গুরুত্ব আছে, আমরা আইন শৃঙ্খলার বিষয়টিও আমাদের প্রথমত আমাদের শিক্ষক, আমাদের প্রফেসরাল টিম, আমাদের বিএনসিসি, আমাদের স্কাউট রোভার্স এবং আমাদের ভলান্টিয়ার্স, তারপরে আমাদের সাথে সাংগঠনিক কাজ করে পুলিশ, আনসার এবং অন্যান্য বিভিন্ন বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ। এটি মূলত আমরা আমাদের মতো করেই গুছিয়ে নিতে পারবো, এটি আমরা পুরোপুরি আশা করি। এই ব্যাপারে সবারই আগ্রহ আছে। আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এবার আমরা তথ্যের প্রবাহ উন্মুক্ত করে দিয়েছি। আজকে দেখুন, আপনারা সবাই আমাদের সামনে আছে, সাংবাদিকরা আমাদের প্রতিনিধিত্ব করে। এবারের নির্বাচনে তারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বচ্ছতা এবং তথ্যের অভাব প্রভাব থাকলে দুকাকিরির সম্ভাবনা, অনিয়মের সম্ভাবনা এমনিতেই সবকিছু আপনাদের চোখের সামনে হবে। ক্যামেরা থেকে ঢুকানোর কোনো সুযোগ থাকবে। এবার বেশ কিছু জিনিস আমরা প্রথমবারের মতো করছি। আমি সাধারণত খুব এই ঐতিহাসিক কিংবা এই ধরনের ভারী কথা বলতে চাই না, আগাড়ম্বরে পছন্দ করি না, খুব বিনীতভাবে এই কথা বলতে। প্রথমবারের মতো আমাদের 40,000 শিক্ষার্থী আমাদের 811টি বুথ। সাধারণত আমাদের বুথের সংখ্যা থাকে 200 থেকে 250। এবারে আমরা প্রাথমিকভাবে 500 হিসেব করেছিলাম। 700 বিবেচনা করে শিক্ষার্থীদের সবচেয়ে বেশি সুবিধা দেওয়ার জন্য সেটিকে বাড়িয়ে 800 টাকা। প্রথমবারের মতো আমরা হল থেকে বেরিয়ে এসে কেন্দ্রীয়ভাবে একটি সমন্বিত ব্যবস্থাপনার অধীনে 8টি কেন্দ্রে এই আয়োজনটি কেন্দ্রীয় প্রণয়ন হয়েছে, যাতে হল কেন্দ্রিক যে অন্যান্য অভিযোগগুলো থাকে সেটিও মোকাবেলা করা আর তুলনামূলক স্বাচ্ছন্দ্য ব্যবস্থা করা। আমরা আমাদের নির্বাচন কমিশনে সম্মানিত আমাদের যে রিটার্নিং অফিসার, সেক্রেটারি কিন্তু আছে, তাদের সম্পর্কে আপনারা সবাই জানেন যে কোনো রকম কোনো বড় অভিযোগ তাদের সম্পর্কে নেই। অত্যন্ত কথিত যশা সবার কাছে গ্রহণযোগ্য কিছু মানুষকে এই দায়িত্ব আমরা দিয়েছি। প্রথমবারের মধ্যে আরো কিছু বিষয় রয়েছে। নির্বাচন কমিশনের মাধ্যমেই আমরা অত্যন্ত শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত আমরা গ্রহণযোগ্য এবং বৈচিত্র্যপূর্ণ বেশ কিছু আয়োজন হয়েছে, যেমন চমৎকার কিছু বিতর্কের কেন্দ্রীয়ভাবেই করা হয়েছে এবং আমাদের সমস্ত প্রার্থীরা তাদের
বিভিন্ন মতাদর্শ সত্য একসাথে হয়েছে এবং এই বিতর্ক প্রতিযোগিতা আমি মনে করি অত্যন্ত উঁচু মানের হয়েছে, বৈচিত্র্যপূর্ণ হয়েছে। এর সাথে এবার আমরা চেষ্টা করছি ভোট কেন্দ্রের ফলাফল গণনার সময় এই পুরো ব্যাপারটি পাবলিক ডিসপ্লের ব্যবস্থা করা, যেটি বললাম সর্বোচ্চ স্বচ্ছতার চেষ্টা করছি। আমরা খুব আশা করছি এটি সবাই বুঝবেন যে যিনি বিজিত হবেন এবং যিনি বিজয়ী হবেন, যিনি হারবেন এবং যিনি জিতবেন, তার প্রত্যেকে এই ঐতিহাসিক এই আয়োজনে এবং এই ঘটনায় বড় ভূমিকা আছে। ডাকসু অত্যন্ত জটিল একটি প্রক্রিয়া। আমরা স্বাধীনতার পরে মাত্র 8 বার এটি করার সাহস করছি। বেশিরভাগ প্রশাসন এই পথে জানেনি। সেই জটিল প্রক্রিয়াতে আপনি যিনি বিজয়ী হবেন এবং যিনি বিজিত হবেন, আপনারা ভূমিকা পালন করবেন। একটি জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সক্রিয়করণে আপনি ভূমিকা রাখবেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রধান ঐতিহ্য, সেই ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে আপনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।